ঘড়িতে তখন ঠিক দুপুর 2টো। সেদিন এসেছিলাম সরস্বতী শ্যুট করতে স্টুডিও এসিবিতে, মানে বাসু স্টুডিওতে। এই হলো গাড়ির অবস্থা। তুলো থেকে শুরু করে কোনো জিনিসটাই বাদ নেই। সেট সাজাতে হবে না। সরস্বতী হয়ে গেছে। কি অবস্থা বল আজকে? একদম দারুণ অবস্থা। সবকিছু নিয়ে আমি গাড়ির ভেতরে। হিরে থেকে জিরে সবটাই আনতে হতো এবং এনেও ছিলাম। আর তারপরে লেগে পড়েছিলাম সেটটা রেডি করতে। লেখা দিয়ে আমি আর রিঙ্কু। উত্তমও কিন্তু ভীষণভাবে আমাদের সাথে সাপোর্ট করেছিল, তবে ফুটেজগুলো উত্তম তুলে দিয়েছিল, তাই ওকে ক্যামেরাতে দেখাতে পারলাম না। এই হলো ফুল সেট আপ, যেটা আমরা রেডি করে ফেলেছিলাম প্রায় 9টার সময়, রাত 9টার মধ্যে। তারপরে মেকআপ করে আমরা শ্যুট শুরু করতে করতে প্রায় 11টা হয়ে গেছে। এবং সরস্বতী ঠাকুর নিজে থেকেই বিদ্যা দাও বুদ্ধি দাও আমাকে বলে আশীর্বাদ নিজে থেকেই দিয়েছে। শুনে দেখে নাও। বিদ্যে দাও, বুদ্ধি দাও, সব আশীর্বাদ দিলাম। তাহলে মা সরস্বতী তুষ্ট হয়েছিল মনে হয়, কি বলো তোমরা? আর সরস্বতী ঠাকুর কিন্তু পুরো নলেজে ভরপুর, সেটা শুনলেই বুঝতে পারবে। তবে লাস্ট পর্যন্ত থেকে দেখতে হবে যে সেই সরস্বতী ঠাকুরের আসল রূপটা কি। তোমার স্বর্গে ক কেজি তুলো লেগেছে? আমার স্বর্গে ক কেজি? 8.5 কিলো। 8.5 কিলো। 8.5 কিলো তুলো দিয়ে তোমার স্বর্গ হয়েছে। ঠিক আছে, ঠিক আছে। এখন কটা বাজে? 12টা 10। 12টা 10। কাজ শেষ। প্যাক আপ। বলো প্যাক আপ। पैक अप, প্যাক আপ। पैक अप। अब असली रूप में आएंगे हम। এইরকম সরস্বতী ঠাকুর দেখেছো তোমরা? যে সরস্বতী ঠাকুর নিজে থেকেই বলে বিদ্যে দাও বুদ্ধি দাও, কাকে বলছে কি জানি, আবার আশীর্বাদও করে দিচ্ছে। তার সাথে সাথে আবার বলছে আব আসলি রূপ মে আয়েঙ্গে হাম। যাই হোক, বুঝতেই পারছো প্রচণ্ড মজা করতে করতে আমরা প্রত্যেকটা শ্যুট করি এবং ভীষণ ভালো একটা আউটপুট পাওয়ার নেশায় আমরা দিনরাত এক করে পরিশ্রমও করি। এই যে আমরা কথাটা বলছি, এটার মধ্যে কিন্তু শুধু আমি না, আমার পুরো টিমকে বোঝাচ্ছি। হ্যাঁ, আর এই দিনের টিমের মধ্যে আমার ছিল প্রিয়াঙ্কা, বাসু, আমি, উত্তম, লেখাদি এবং রিঙ্কু। পুরো টিম না থাকলে কিন্তু এই ধরনের কাজ করা যায় না। তার মধ্যে একটা কথা বলি, বাসু কিন্তু আমাদেরকে কোনো হেল্পই করেনি, শুধু স্টুডিও আর এই মুকুটটা দেওয়া ছাড়া। না না, মুকুটটা সেদিনই নতুন লঞ্চ করতে দিয়েছিল, যার জন্য লুকসটা আরও ভালো এসেছিল। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা।